আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আজ ইসরায়েলি বিমান হামলায় গাজায় ব্যাপক নিহতের খবর প্রকাশিত হয়েছে। ইরানের রাষ্ট্রপতি বিদেশি শক্তিগুলো প্রদেশীয় গোলযোগে উস্কানি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন। রুশ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী শান্তিকেন্দ্রিক আলোচনা আজ আবুধাবিতে পুনরায় শুরু হচ্ছে। আসিয়ান সম্মেলনে মায়ানমারের নির্বাচনের বৈধতা স্বীকার করা হবে না বলে ঘোষণা করা হয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চায় এবং জোর প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। আজ ইসরায়েলি বিমান হামলায় গাজায় ব্যাপক নিহতের খবর প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর বরাতে বলা হয়েছে, হামলার সময় আবাসিক এলাকা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে হতাহতের সংখ্যা বেড়ে যায়। স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অনেককে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালগুলো চাপের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার পর বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলেছে। এই হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক পর্যায়ে মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত সামরিক ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, গাজার নিরাপত্তা ও মানবিক অবস্থার ওপর এই হামলার তাৎক্ষণিক প্রভাব পড়েছে এবং তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। ইরানের রাষ্ট্রপতি বিদেশি শক্তিগুলো প্রদেশীয় গোলযোগে উস্কানি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন। ইরানের রাষ্ট্রপতি আজ এক আনুষ্ঠানিক বক্তব্যে অভিযোগ করেছেন যে দেশের ভেতরে সাম্প্রতিক প্রাদেশিক অস্থিরতা ও গোলযোগের পেছনে বিদেশি শক্তিগুলোর উস্কানি রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে কিছু বহিরাগত পক্ষ পরিকল্পিতভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মকাণ্ড ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির এই বক্তব্যের মাধ্যমে সরকার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করছেন, এই বক্তব্যের পর ইরান সরকার বিদেশি হস্তক্ষেপের অভিযোগে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তবে সংশ্লিষ্ট বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে সতর্ক নজর রাখা হচ্ছে। রুশ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী শান্তিকেন্দ্রিক আলোচনা আজ আবুধাবিতে পুনরায় শুরু হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী এই আলোচনার লক্ষ্য চলমান উত্তেজনা প্রশমনের পথ খোঁজা এবং আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা যাচাই করা। আয়োজক পক্ষ জানিয়েছে, আলোচনা একটি নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ দেশের অবস্থান উপস্থাপন করবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনাকে ঘিরে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে সতর্ক প্রত্যাশা রয়েছে। আলোচনার কাঠামো ও আলোচ্য বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে সীমিত রাখা হয়েছে এবং কোনো পক্ষই আলোচনার সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম মন্তব্য করেনি। আবুধাবিতে এই বৈঠক শুরু হওয়ার খবরে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছে। আসিয়ান সম্মেলনে মায়ানমারের নির্বাচনের বৈধতা স্বীকার করা হবে না বলে ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে মায়ানমারের সাম্প্রতিক নির্বাচনের বৈধতা স্বীকৃতি দেওয়া হবে না। সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড পূরণ করেনি। আসিয়ান নেতারা তাদের যৌথ অবস্থানে বিষয়টি স্পষ্ট করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মায়ানমারের পরিস্থিতি নিয়ে আসিয়ান দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছে এবং আজকের ঘোষণার মাধ্যমে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। সম্মেলনের সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে মায়ানমারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চায় এবং জোর প্রয়োগের বিরুদ্ধেই সতর্ক করেছে। রাশিয়া আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বৈঠক দেখতে চায় এবং যে কোনো ধরনের জোর প্রয়োগের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে। রুশ পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে বলা হয়েছে, সংলাপিত উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া এই আহ্বানের মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। তারা জানিয়েছে, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়ার এই অবস্থান বিশ্ব কূটনৈতিক অঙ্গনে লক্ষ্য করা হচ্ছে, বিশেষত মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রসঙ্গে। যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বিষয়টি আন্তর্জাতিক পর্যবেক্ষণে রয়েছে।